ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা 1-0 গোলে জিতেছে জিওভানি লো সেলসোর গোলে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি গ্যালারি থেকে স্ত্রী আন্তোনেল্লা ও সন্তানদের সঙ্গে দেখেন লিওনেল মেসি। কেন মেসি খেলেননি এমন প্রশ্নে কোচ লিওনেল স্কালোনি বলেন, ওনা খেলার সিদ্ধান্ত আমার। ইন্টার মায়ামির হয়ে টানা 7 ম্যাচ খেলার পর মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নতুন খেলোয়াড়দের পরীক্ষা নিরীক্ষা করতেও এই সিদ্ধান্ত নেন স্কালোনি। মেসির জায়গায় একাদশে সুযোগ পান 21 বছর বয়সী ফরোয়ার্ড নিকো পাচ। স্কালোনি জানান, আমরা বিভিন্ন পজিশনে বিকল্প পরীক্ষা নিরীক্ষা করছি। মেসি মাঠে না নামলেও খেলা উপভোগ করেন। আর্জেন্টিনা ম্যাচে 19টি শট নেয়, যার মধ্যে 11টি লক্ষ্যে, তবু একটি মাত্র গোল আসে। আগামী মঙ্গলবার পুয়ের্তো রিকোর বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে মেসির খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্কালোনি। উয়েফার অধীন দেশগুলো পুরোদমে বিশ্বকাপ বাছাই পর্বে নেমেছে। একই দিন পৃথক ম্যাচে বড় জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও জার্মানি। দুই দলে নিজেদের ম্যাচে এক পেশে দাপট দেখিয়েছে। আজারবাইজানের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স 3-0 এবং জোশুয়া কিমিচের জোড়া গোলে জার্মানি 4-0 গোলে উড়িয়ে দিয়েছে লুক্সেমবার্গকে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব শেষ হয়েছে কদিন আগেই। 2026 বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি জ্বালিয়ে নিতে এবার প্রীতি ম্যাচের মিশনে দলগুলো। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এশিয়ান সফরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়। ম্যাচটি ঘিরে কার্লো আনচেলত্তির চাওয়া ছিল দাপুটে ফুটবল। সেলেসাওরাও তাতে সাড়া দিয়েছে বেশ দারুণভাবেই। সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি 5-0 গোলে জিতেছে ব্রাজিল। 2টি করে গোল করেছেন এস্তেবাও ও রদ্রিগো। একবার জালের দেখা পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র।